लड़की बड़ी अनजानी है, सपना है सच है कहानी है। গতকালকেই বাবার বাড়ি থেকে চলে এসেছি। আর আসার পরে আম্মুর জন্য, আপুর জন্য, সবার জন্য মনটা খুবই খারাপ লাগছিল আর খুবই একা একা লাগছিল। কি করার, আমার গন্তব্যে আমাকে তো আসতেই হবে। আর এই যে আজকে মনটা ভীষণই খারাপ ছিল, সেই জন্য আর যখনই আমার মন খারাপ থাকে তখন আমি সাজুগুজু করতে বসে যাই। আর আজকেও চলে আসছি সাজুগুজু করার জন্য। আসলে অনেকে একটা কথাই বলে, মেয়েরা সাজুগুজু করে সবাইকে দেখানোর জন্য। আসলে মেয়েরা সাজুগুজু করে সবাইকে দেখানোর জন্য না, এটা মেয়েদের একটা অভ্যাস বলতে পারেন। যে সমস্ত মেয়েরা যে নিজের পছন্দ অনুযায়ী সাজে, এটা কাউকে দেখানোর জন্য সাজে না, তার ভালো লাগে বলে সে সাজুগুজু করে। আর এটা অনেকে জানে না। আসলে একটা মেয়ে কাউকে দেখানোর জন্য কখনোই সাজে না, তার ভালো লাগে সাজুগুজু করতে, সেই জন্য সাজে। আর এই যে দেখতে পাচ্ছেন আমিও সাজুগুজু করতে বসে গিয়েছি। ওই যে বললাম যেহেতু আমার মনটা খারাপ, আর সেই জন্য আমি সাজতে বসে গিয়েছি। যখনই মন খারাপ হবে একটু সাজবেন, নিজের মতো করে জামা পরবেন, নিজের পছন্দের ড্রেস পরবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর এই যে আমিও সাজুগুজু করতেছি। আর এই যে দেখতে পাচ্ছেন চোখে আইশ্যাডো দিচ্ছিলাম, ঘষতেছিলাম আর ঘষতেছিলাম, লাগতেছিল না, একেবারে ঘষে 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 লাগাচ্ছিলাম। যাই হোক, যে বললাম এই যে কখনো কখনো নিজেকে মনের মতো করে দেখতে খুবই ভালো লাগে। কার কার এমন পছন্দ। আর অন্যের জন্য না, নিজের জন্য বাছুন, নিজের জন্য সাজুন, নিজের জন্য জীবন কাটান। আর এই যে দেখতে পাচ্ছেন আমি চোখে আইশ্যাডো দিয়ে ফেলেছি। আর এই যে এখন একটু হাইলাইটার দিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন নিজের মনের মতো করে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে নেবেন, দেখবেন দেখতে খুবই ভালো লাগে। আর আপনার যে সংসারের কাজ করার জন্য যে একটা এনার্জি, সেটাও আপনি পেয়ে যাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমি চোখে হাইলাইটারসটাও দিয়ে দিয়েছি। আর এই যে এখন আমি চোখে আর কাজলটা দিয়ে দিব। এই যে আসলে আমরা মেয়েরা সাজগুজু করতে খুবই পছন্দ করি। আর যখনই সময় পাই তখনই সাজুগুজু করি, যখনই ঘরে থাকি তখনই ইচ্ছা করে সাজুগুজু করি, চুলটা সুন্দর করে বাঁধি, একটু নিজের মতো করে মেকআপ করি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি ঠোঁটে লিপস্টিকও পরে নিয়েছি হালকাভাবে। আর এই যে আমার সাজুগুজু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আসলে ওই যে বললাম যখনই মন খারাপ হবে তখন একটু সাজুগুজু করবেন, দেখবেন ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমিও সাজুগুজু করে ফেলেছি। আর এই যে দেখতেছেন আমি মেকআপটা ভালোভাবে সেট করে নিচ্ছিলাম। আর এই যে এখন আমি আমার স্কিনে একটু ব্লাশার দিয়ে নিব। এই যে ঘষে ঘষে আমার স্কিনটা একটু টমেটোর মতো লাল লাল করে নিব। যাই হোক, একটু মজা করলাম আপনাদের সাথে। এই যে ঘষতেছি আর ঘষতেছি, কিছুতেই লাল হচ্ছে না। কেন লাল হচ্ছে না ভাই বলেন তো একটু। এই যে নায়িকারা দেখি এত সুন্দর করে তাদের স্কিনটা, তাদের গাল দুটা টমেটোর মতো লাল লাল করে, আর আমারটা হচ্ছেই না টোটালি। সেজন্য আমি ঘষতেছি। আমি তো আজকে চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি, আজকে আমি আমার গাল দুটাকে একদম টমেটোর মতো লাল করেই ছাড়বো। ও যে আমাদের যে নায়িকা আপুদের মতো। এই যে দেখতে পাচ্ছেন এখন আমি অটোমেটিকলি প্রায় আমার স্কিনটা লাল করে নিয়েছি, টমেটোর মতো দেখতেই পাচ্ছেন। যাই হোক, আপনাদের সাথে একটু মজা করলাম। এই যে দেখতেছেন আমি ঘষতে একেবারে টমেটোর মতো আমার স্কিনটাকে লাল করে ফেলেছি। আর এই যে আমার ব্লাশার দেওয়াটাও শেষ। আসলে যেহেতু হালকা মেকআপ করেছি সেজন্য হালকা সব কিছু করেছি। আর এই যে এখন আমি একটা টিপ পরবো, যেহেতু আমি আজকে একটা 3 পিস পরেছি সুন্দর, আর সেজন্য এই সুন্দর 3 পিসের সাথে একটা টিপ তো যাই কি বলেন। আর এই যে আমার সাজটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি একটা ক্লিপ পরে নিব আমার চুলে। আর এই যে দেখেন সিম্পলের মধ্যে আমি সাজটা সেজে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমাকে আজকে কেমন লাগছে। আর আমি হালকা একটু জুয়েলারি পরে নিব, অর্থাৎ শুধু কানেরটাই দিব, আর কোনো কিছুই দিব না, যেহেতু বলেছি আমি সাজটা সিম্পল রাখবো। সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন শুধু কানেরটাই ম্যাচ করে পরেছি, অর্থাৎ ম্যাচিং করে পরেছি, আর কোনো কিছুই আমি দিব না। দেন এই যে আমার সাজটা দেখতে পাচ্ছেন অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আর এই যে অটোমেটিকলি আমার নিজেকে দেখে আমার অলরেডি মনটা খুব ভালো হয়ে গিয়েছে, যেহেতু সাজুগুজু করেছি, নিজেকে অনেক সুন্দরী দেখাচ্ছে মাশাআল্লাহ, সেজন্য। আর এই যে আপনারাও জানাবেন কমেন্ট করে প্লিজ আমাকে আজকে কেমন লাগছে এই লুকে। এই যে আমি আমার এই যে সুন্দর 3 পিসটা পরে আপনাদের সামনে চলে এসেছি। এই যে এই ড্রেসটা অনেকদিন পরে পরেছি।
আর এই যে আপনাদের সামনে সাজুগুজু করে চলে এসেছি। আর কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমি আর তেমন কোনো গর্জিয়াস সাজ দেইনি, হালকাভাবে সাজটা সেজেছি, যেহেতু আমি 3 পিস পরেছি। এই যে দেখতে পাচ্ছেন আমাকে কেমন লাগছে হালকা সাজে, প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এই যে যেহেতু সাজুগুজু করেছি, সাথে আপনাদের সাথে একটু রং ঢং না করলে কেমন দেখায় বলেন? ক্যামেরার সামনে তো একটু রং ঢং করা যায়, একটু ফটো সেশন করাও যায়, তাই না? এই যে দেখতে পাচ্ছেন আমি কয়েকটা পিকচারও নিয়ে নিয়েছি আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন নায়িকাদের মতো একটু পোজ দিচ্ছিলাম, আমাকে কেমন লাগছে সেটা দেখছিলাম। আসলে নায়িকা তো আর হতে পারবো না, এই যে তাদের মতো একটু পোজ দিচ্ছিলাম আর কি। যে যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমার আজকের ফাইনাল লুক। আর আমাকে আজকে কেমন লাগলো, আমার ভিডিও আজকে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে দেখেন আমার আজকের লুক। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে, নতুন একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।